তিনি আমাদের বলেছেন যে পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ তার সাথে যে সম্পর্ক ছিল, আর এটা সে শুধু একা স্বীকার করেছে তা না, এর আগে আমরা পেয়েছি যে কারা কারা স্বীকার করেছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যে বিশেষ বিশেষ ব্যক্তিরা ভগবানের স্বরূপগত উপলব্ধি করতে পেরেছিলেন। আর আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো এই বিষয়ে আমাদেরকে ধারণা দিয়েছেন। আমরা এই যে শাস্ত্রীয় জ্ঞান বা পন্থাটা অবলম্বন করছি, এটা কিন্তু একা একা না, গুরু পরম্পরার মাধ্যমে। প্রথমে আমাদের এই জ্ঞানটা কিভাবে লাভ করছি? গুরু পরম্পরার মাধ্যমে। নারদ, বশির, দেবল, ব্রহ্মা থেকে শুরু করে এই সমস্ত পরম পূজনীয় ব্যক্তিদের মাধ্যমে এই জ্ঞান লাভ করেছি। আর এখন এটা অর্জুন পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কৃষ্ণ সাধারণ কোনো ব্যক্তি না, সে হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান এবং আদি পুরুষ। আমাদের এই জড়জগৎ সৃষ্টির পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। আর আমরা এই জড়জগতে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্ষীণ সময়ের জন্য, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে ভগবানের ইচ্ছায়। এই মায়াকে ধরে যেন আকৃষ্ট না হয়ে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতির সাথে পরম ভোক্তা জেনে তাকে আমি যেন গ্রহণ করি। আর এই গ্রহণ করাটাই হবে আমার জন্য মঙ্গলজনক। আমরা গীতার লাস্টে পেয়েছিলাম যে করিষ্যে বচন তব, ওর আগের লাইনটা আছে যে নষ্ট মোহ স্মৃতি লোকটা করিষ্যে বচন তব। আমার যে মোহ এবং মায়া আছে ওইগুলো থেকে আমি দূর করে এখন তোমার এই বচন শুনতে আগ্রহী এবং তোমার কথাই মানতে, মানে এরকম একটা বিষয় যে আমি তোমার কথাই মানতে চাই। তো আমরাও এই জড়জগতে অর্জুনের মাধ্যমে যদি এই নিজেকে মনে করি যে ভগবান যে পরম বিভূতি এবং পরম সবকিছু, আর আমি তার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ মাত্র, তাকেই প্রভু জ্ঞানে আমার জীবনযাপন করা উচিত। এবং যে আপনি আর আগে বলছেন যে দাস্য ভক্তি আমাদের প্রথম হওয়া উচিত। একজনের প্রতি দাস মানে তার প্রতি পূর্ণ শরণাগতি, যেরকম তা বলা যায় এই জড়জগতে যদি কেউ কারো অধীনস্থ হয়ে কর্মচারী থাকে, তাহলে মালিকের কথা যেরকম ভাবে অক্ষরে অক্ষরে পালন করে সেই ভালো কর্মচারী হতে পারে। তো এই জড়জগতের সম্পর্ক হচ্ছে ক্ষণিক সময়ের, কিন্তু ভগবানের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে জন্ম জন্মান্তরের। তা আমাদের সম্পর্কটার উন্নতি তখনই হবে যখন আমরা ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগতি গ্রহণ করবো। আর এই শরণাগতির কিছু ভক্তের আমরা ইতিহাস অলরেডি পেয়েছি। দ্রৌপদী এর মধ্যে একজন, মাতা কুন্তী যুদ্ধে শুরু হওয়ার পূর্বেই বলছিল যে আমি আমার পুত্রদের জন্য জীবিত পাই। তখন কৃষ্ণ বলছিল, ভগবান শ্রীকৃষ্ণ বলছিল যে আমি তোমার 5 পুত্রকে ফেরত দেবো। সরাসরি ইন্ডিকেট করে বলছিল যে আমি তোমার 5 পুত্রকে ফেরত দেবো। যুদ্ধ শেষে 5 পুত্রকেই পেয়েছিলেন, অন্য সমস্ত আত্মীয় স্বজনকে হরণ করে নিয়েছিলেন। তো এখান থেকে একটাই শিক্ষা যে ভগবান যাকে যেভাবে ভগবানের প্রতি শরণাগত, ভগবানও তাকে ওইভাবেই দেখছে। আমি এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। পৃথিবীতে যত রকমের সমস্যা হচ্ছে তার একটাই মূল কারণ হচ্ছে এই গীতা ভাগবতম আমরা অধ্যয়ন করতেছি না, আর ভগবান সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা হচ্ছে 3 বেলা 3 প্লেট খাবো, আর কি করব, অর্থ উপার্জনের জন্য পশুর মতো, কুকুর বেড়ালের মতো কি করব, পরিশ্রম করব, আর রাত্রে মৈথুন্য সুখ উপভোগ করব। আর কি করব, সন্তান অবিচারে কি করব, এই পৃথিবীতে নিয়ে আসবো। যেমন আজকে একটা নিউজে শুনলাম, পাকিস্তানে ভারতের মহিলারা এরকম 5 লক্ষ না কত লক্ষ তাদের স্বামী আছে পাকিস্তানে। তা সে বলল যে এই 5 লক্ষ 5 লক্ষ নারীর যদি 5 লক্ষ স্বামী থাকে, তাদের ঘরে আদমশুমারি করে দেখেছে যে কি মিনিমাম 4টা সন্তান আছে। মিনিমাম 4টা সন্তান, প্রতিটা ফ্যামিলিতে 4টা আছে। তা বলল যে এই 5 লক্ষর ঘরে যদি 5 দিয়ে গুণ দেন তখন বের হয়ে আসবে কত লক্ষ এরকম অবাঞ্ছিত সন্তান আছে। কোনোটা তো শাস্ত্র হিসেবে নেয়নি। এই বাঞ্ছিত সবই হচ্ছে অবাঞ্ছিত সন্তান। এই পৃথিবীতে শাস্ত্রসম্মতভাবে কেউ সন্তান উৎপাদন করেনি, এই জন্য হচ্ছে সব অবাঞ্ছিত সন্তান। আর সেই অবাঞ্ছিত সন্তান যখন পৃথিবীতে বেড়ে যায় তখনই কি হয়, মহামারী, যুদ্ধ আর এইরকম খুন খারাপি, বিভিন্ন রকমের সমস্যা পৃথিবীতে দেখা দেয়। তাই দেখা দিচ্ছে এই পৃথিবীতে। তা সবাই কারণ খুঁজতেছে না যে মূল কারণটা কোথায়। মূল কারণটা হচ্ছে যে এই ভগবানকে ভুলে যাওয়ার কারণে। তা আমাদের উচিত, আমাদের সন্তানগুলা, আমরাই অবাঞ্ছিত হয়েছি, আমাদের সন্তানগুলা কি বাঞ্ছিত হবে? আশা করা যায় না। তাই বাঞ্ছিত সন্তান যদি পেতে হয় তাহলে কি করতে হবে, নিজের কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে। আর এই গীতা ভাগবতমের আইন আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই যদি পৃথিবীতে শান্তি ফিরে আসতে পারে, নচেত হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও কাজ হবে না।